আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি একটু অসুস্থ, এই জন্য ভিডিও দিতে পারিনি এই কয়েকদিন। তো এখন একটু শরীরটা আগে থেকে ভালো হয়েছে, তো এই জন্য আবার ভিডিও শ্যুট করতেছি আপনাদের জন্য। আর এই যে এখানে বাসা ছাড়বো, এই জন্য আর কি সব এই বাসা থেকে ধুয়ে টুয়ে নিয়ে যাচ্ছি। তো এই যে সোফার কুশনের কভারগুলো আগে ধুয়েছি, এরপরে হচ্ছে ফোমের কভারগুলো ধুলাম। তারপরে এই যে দেখেন বাসাটা অনেক বড় মনে হচ্ছে, কারণ পর্দাগুলো আমি ধুয়ে ফেলছি। একসাথে 16টা পর্দা ধুয়েছি, কারণ দুইটা দুইটা করে ধুতে ধুতে অনেক টাইম লাগবে এই জন্য আর কি। আর এই যে এই জন্য বাসাটা অনেক বড় লাগতেছে, কারণ পর্দা খুলে ফেললে বাসা একদম মানে বড় বড় লাগে। আর এই যে দেখেন এখানে কাপড়গুলো ধুয়ে ধুয়ে এখানে হচ্ছে জমাচ্ছি। তো একসাথে সবগুলো পর্দা ধুয়ে আমি হচ্ছে ঝরিয়ে রেখেছিলাম। তো এইখানে হচ্ছে মানে 2টা 4টা করে আমি পর্দা শুকিয়ে তারপর হচ্ছে যেগুলো শুকে যাচ্ছে ওগুলো খাটের উপর রাখতেছি, আর হচ্ছে যেগুলো এখনও ভেজা ওগুলো যেভাবে বারান্দায় দিয়ে দিয়ে মানে শুকিয়ে নিচ্ছি। তো এখন একটু বাসাটা এলোমেলো লাগবে, তার কারণ হচ্ছে আমি সব যেহেতু ধুইতেছি আর হচ্ছে বাসা চেঞ্জ করার আগে বাসাটা একটু এলোমেলোই মনে হয়। তো আপনারা এটা একটু ইগনোর করবেন, আমার বাসাটা এখন একটু সাজানো গোছানো লাগবে না আপনাদের কাছে, কারণ বাসাটা একটু এলোমেলো। এই যে এখানকার পর্দাও খুলে ফেলেছি, মোটমাট আমার 16টার মতো পর্দা ছিল, আমি সব একবারে ধুয়ে ফেলছি। তো এই তো টেবিলের কাভার টাভার এগুলো সবই ধুয়েছি। এরপরে হচ্ছে আমি এই যে এই বাসায় আর 8-9 দিন আছি, তো আমার সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আর সিলিন্ডার আনিনি, কারণ আমার একটা সিলিন্ডার মোটামুটি 1.5 মাস চলে যায়। তো এই 8-9 দিনে তো আর আমি সিলিন্ডারটা শেষ করতে পারবো না, কারণ সিলিন্ডারের বোতল তো ওনাকে দিয়ে যেতে হবে। তো এই জন্য আর কি দরকার সিলিন্ডার কিনে, একবারে ওই বাসায় গিয়ে কিনবো। আর এই জন্য ইলেকট্রিক চুলাটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ভীষণের চুলাটা 2 দিন ধরে ইউজ করতেছি, মোটামুটি ভালোই। তো গতকালকে রান্না করেছিলাম, এই জন্য হচ্ছে তেল চিটচিটে হয়ে আছে, তো আমি হচ্ছে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কিন্তু মাঝখানে এই অংশটা বার্ন হয়ে গিয়েছে, তো এটা আর উঠতেছে না। তারপরে হচ্ছে আমি অনেক ডলাডলি করতেছি উঠানোর জন্য। যাই হোক, এটার মধ্যে হচ্ছে আজকে রান্নাবান্না করব আবার। মোটামুটি এটা দিয়ে এখন দিন চলতেছে, যেহেতু মানে চুলায় গ্যাস নেই। আর এই যে এইখানে হচ্ছে আমি একটু ওষুধ খেয়ে নিচ্ছি। আমার শরীরটা আসলে খুবই খারাপ, দাঁতের ব্যথা, তারপর হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করেছি, তো এই জন্য ব্যাক পেইনও একটু আছে। তো এই জন্য আর কি ওষুধটা খেয়ে নিলাম, একটু রান্না বান্না করব। আসলে মন চায় কি, যখন একটু অসুস্থ থাকি না, তখন মন চায় কেউ যদি একটু রান্না বান্না করে দিত, একটু খেতাম। মন চায় একটু আরাম করি, হ্যাঁ। তো এরকম মনে হয় মাঝে মধ্যে, কিন্তু এখন এটার কোনো স্কোপ নাই, নিজের রান্না নিজে করেই খেতে হবে। তো এইটাই আর কি। আর এখানে হচ্ছে পেঁয়াজ এনেছিল, তো পেঁয়াজটা হচ্ছে আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিব। আর ইলেকট্রিক চুলা একটু রান্না দেরি হয়, যা বুঝলাম 2-3 দিন রান্না করে বুঝতে পারলাম আর কি। চুলায় গ্যাসের প্রথমে হচ্ছে যেটা লাইনের গ্যাস, ওই চুলায় সবচাইতে বেশি তাড়াতাড়ি হচ্ছে রান্না হয়। এরপরে যেটা সিলিন্ডার, ওইটার মধ্যে গ্যাসের ডাইরেক্ট লাইনের চুলার চেয়ে মানে সিলিন্ডারের রান্নাটা একটু স্লো হয়, তার চাইতে স্লো হয় হচ্ছে ইলেকট্রিক চুলায়। যেমন ধরেন একটা রান্না যদি করতে 1-1.5 ঘন্টা লাগে সিলিন্ডারে, তো ওই রান্নাটা মোটামুটি ইলেকট্রিক চুলায় রান্না করতে ওই রান্নাটা 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, এখন কি করব, মানে এখন তাছাড়া কিন্তু যারা সিলিন্ডার ইউজ করেন তাদের বিপদের সঙ্গী কিন্তু ইলেকট্রিক চুলা। তার কারণ হচ্ছে সিলিন্ডার কিন্তু হুটহাট চলে যায়। অনেক সময় দেখবেন যে রাত্রে রান্না করতেছেন বা একটু লেট হলো আপনার রান্না করতে, তো ওই সময় হয় কি, হঠাৎ চলে গেল, শেষ হয়ে গেল সিলিন্ডার, তো বাসায় আর স্টকে নেই, হ্যাঁ। বা ধরেন আপনার হাতে টাকাও নেই, তখন এই যে এই অর্ধেক যে রান্নাটা ছিল চুলার মধ্যে, ওই রান্নাটা আপনি এই ইলেকট্রিক চুলায় দিয়ে মানে শেষ করতে পারবেন। তো এটা হচ্ছে বিপদের বন্ধু বলা যায়। আর এমনিতে খারাপ না, রান্না করা যায়, হয়তোবা একটু সময় বেশি লাগে এই আর কি। আর হচ্ছে তো ভাতটা আমি এই যে দেখলেন খুব সুন্দর বলক উঠেছে, তো আপনাদের দেখালাম আর কি। অনেকেই ভাবে যে ইলেকট্রিক চুলায় কি রান্না করা যায় কি না, আবার আমি অনেক সময় ভাবতাম, যখন আমি কিনিনি আর কি, তো অনেক ভিডিও দেখতাম, তো এখানে দেখতাম যে ইলেকট্রিক চুলায় রান্না করতেছে, হ্যাঁ। তো ভাবতাম যে আসলে কি রান্না হয় কি না, গ্যাসের মতো হয়, তবে একটু টাইমটা বেশি লাগে। তো ভাতটা আমি এখানে রান্না করে নিয়েছি, আর হচ্ছে
ডাল চড়িয়ে দিলাম, একটু ভাত ডাল রান্না করব আর হচ্ছে আপনার মুরগি রান্না করব। হাড় মুরগি এনেছিলাম একটা, যেটা শক্ত মুরগি আর কি, খেতে একটু দেশি মুরগির মতো ভাইব আসে। যাই হোক, তো এই হাড় মুরগিটা রান্না করব, অর্ধেক হচ্ছে রান্না করছি এর আগে। তো এর আগে আলু দিয়ে ঝোল করেছিলাম। তো আজকে ভাবলাম আসলে শরীর ভালো না, তো মুখের টেস্টও নেই, কেমন যেন মুখটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে আমার কাছে। তো ভাবলাম আজকে একটু মুরগিটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, দেখি খেতে ভালো লাগে কি না। তো এরপরে এই যে ডালটা, এই যে দেখেন খুব সুন্দরভাবে আমি একদম জালটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে ঘুটে নিয়েছি। তারপরে হচ্ছে একটু পানি দিয়েছি। এই তো দেখেন। আর এই যে এখানে এখন আমি চুলাটা অফ করে তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে বাগার দিব। তো এগুলো আমি কেটে নিব। তো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আপনারা অনেকেই আছেন আমার ভিডিও ফলো করেন। তো যারা এতদিন আমার ভিডিও ওয়েট করতেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, যারা নতুন দেখছেন বা যারা পুরাতন দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি একটু সুস্থ হয়ে যাই। তো এই তো পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে ডালটা আমি বাগার দিয়ে এরপরে যে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম, এই মুরগি নিয়ে আরেক মানে কি বলবো ইতিহাস। মুরগিটা যখন কিনে আনছি, তো আমার তো বাসায় হচ্ছে গ্যাস নেই, এখন হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না করব। এখন আমি মুরগিটা তো চামড়া সহ, এই হাড় মুরগি চামড়া সহ করতে হয়। যাই হোক, আমি আগে এখানে বলিনি আমি কী কী নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আস্ত মশলা নিয়েছি, আর হচ্ছে আদা রসুন মুরগি রান্না করতে যাই লাগে আর কি। আর এখানে তেলে আমি আস্ত মশলা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিব। তো মুরগি আনার পরে যেটা হলো যে এখন আমি কিভাবে পুরাবো, কারণ উপরে চামড়াটা না পুরালে তো একটু হালকা হালকা মুরগির যে লোম পশমগুলো আছে এগুলো উঠাতে হবে। পরে আমি কি করব, পরে বুদ্ধি করে পাশের বাড়ি মানে পাশের ফ্ল্যাটে যে ভাবি থাকে ওনার কাছে গেলাম, বললাম যে ভাবি আমি তো এমন এমন মুরগি এনেছি, আমার তো খেয়ালই নেই, আমার বাসায় গ্যাস নেই, এখন কি করব, আমি একটু মুরগিটা তো পুরাতে হবে। পরে বলতেছে কোনো সমস্যা নাই, আপনি পুড়িয়ে নিয়ে যান। পরে ওই ভাবির চুলায় গিয়ে মুরগিটা পুড়িয়ে এনে তারপর হচ্ছে বাসায় এসে আমি একটু হালকা বেছে তারপর হচ্ছে কুটে টুটে রান্না করেছি আর কি। যাই হোক, মানে হঠাৎ আর কি মনে ছিল না যে গ্যাস নাই বাসায়, এই জন্য আর কি, নাইলে হচ্ছে অন্য মুরগি আনতাম। ধরেন যেগুলো চামড়া ছাড়া রান্না, এই মুরগির চামড়াতেই স্বাদ, এই মুরগির চামড়া ফেলে দিলে কোনো স্বাদ নেই। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না বান্নাটা করলাম। এখানে আমি পেঁয়াজটা ভাজার পর আদা রসুন দিয়ে দিলাম। আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, আদা রসুন মিক্স করে আমি রাখি। তো দুইটা মিলিয়ে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আর আমার হচ্ছে যে জিরা গুঁড়াটা শেষ, আমি হচ্ছে টালা জিরার গুঁড়া এটার মধ্যে দিব, এই জন্য আর জিরার গুঁড়া আনালাম না, নাহলে মুরগিতে তো জিরার গুঁড়া না দিলে টেস্টই আসবে না। পরে আবার আমার কাছে মনে হলো কি যে একটুখানি মশলাটা কম হয়ে গিয়েছে, তাই আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই মুরগি হতে কিন্তু অনেক সময় লাগে। এটা হচ্ছে গরম পানি দিয়ে রান্না করলে না এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ঠান্ডা পানি দিয়ে রান্না করলে এটা অনেক টাইম নেয় সেদ্ধ হতে। তো আমি ঠান্ডা পানি দিয়েই রান্না করছি, তারপর একটু শক্ত শক্ত ছিল। এটা হচ্ছে আর একটু গরম পানি দিয়ে কষিয়ে টষিয়ে রান্না করলে মানে সহজে সেদ্ধ হয়ে যায়। তবে এই মুরগির হাড়গুলো নরম কিন্তু মাংস শক্ত আর কি, উল্টোটা। সাধারণত হাড় শক্ত থাকলে মাংস নরম থাকে অন্যান্য মুরগির ক্ষেত্রে, আর এটা হচ্ছে হাড়গুলো শক্ত আর হচ্ছে মাংস হচ্ছে নরম। না সরি, হাড় হচ্ছে নরম, মাংস হচ্ছে শক্ত। তো এই তো আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে পানি ছাড়া ভালো করে কষাচ্ছি, কারণ এটা থেকে একটা পানি ছাড়বে। তো এই যে দেখেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে পানি দিব, দিয়ে এটাকে আমি ভালোভাবে কুক করে নিব। তো এটাকে বেশি সময় ধরে রান্না করলেই ভালো, গরুর মাংসর মতো রান্না করতে হয়, কারণ যেহেতু এটা গরুর মাংসর মতোই হার্ড। তো এই তো আমি পানি দিয়ে এটাকে একদম মিডিয়াম আছে অনেকক্ষণ, আধা ঘন্টা ধরে আমি রান্না করেছি আর কি। তো এরপরে হচ্ছে রান্নাবান্না শেষ করার পর আমি যে কাজগুলো ছিল, বাটি টাটি বের হয়েছিল, এগুলো আমি ধুয়ে ফেলেছি।
তারপরে হচ্ছে রাত্রে বাবুর আব্বু আসছে, বাবুকে আগে আমি খাইয়ে দিছি। এরপরে হচ্ছে বাবুর আব্বু ভাত খাচ্ছে, এখন আমি ভাত খাবো। তো খুব মজা হয়েছিল খেতে তরকারিটা। আর জ্বরের মুখে না এমন ঝাল ঝাল তরকারি খেতে খুব ভালো লাগে আমার কাছে। আমার হচ্ছে হালকা হালকা একটু জ্বর, আবার হচ্ছে কানে ব্যথা, দাঁতে ব্যথা, মানে আমি বুঝতে পারতেছি না যে আমার কি দাঁতে ব্যথা নাকি কানে ব্যথা, এটা আমি বুঝতে পারতেছি না। আমার কখনো কখনো মনে হচ্ছে আমার কানে ব্যথা, আবার কখনো কখনো মনে হচ্ছে যে দাঁতের ব্যথা থেকে মনে হচ্ছে যে কানে ব্যথা করছে। তো এই ব্যথার কারণে একটু জ্বর এসে পড়েছে, আবার হচ্ছে ব্যাক পেইন আছে, সব কিছু মিলে একটু অসুস্থ আর কি। তো যাই হোক, তো এই জন্য খাওয়া দাওয়া ওরকমভাবে করতে পারতেছি না। তো এই জন্যই ভাবলাম যে ঝাল ঝাল করে একটু চিকেন রান্না করি। আর চিকেন আমার খুব ফেভারিট একটা খাবার। মোটামুটি অন্যান্য মাংসগুলোও পছন্দ, যেমন গরুর মাংস, খাসির মাংসটা একটু কম পছন্দ, তবে মুরগির প্রতি কেমন যেন একটা আলাদা মানে লোভ কাজ করে। মুরগি আমার অনেক ফেভারিট, চিকেন। আর হচ্ছে আমার ছেলেরও জেনেটিকভাবে এটা পেয়েছে, মনে হয় মুরগি থাকলে ওর আর কিছু লাগে না। তো এইটাই। তো আমি ভর্তা দিয়েও ভাত খেতে পছন্দ করি, আবার যদি আমাকে কেউ মাংস দেয়, মাংস দিয়েও ভাত খেতে পছন্দ করি। তো এই তো খাওয়া দাওয়া করতেছিলাম, আর মাথার মধ্যে অনেক টেনশন চলতেছিল, যেহেতু বাসা ছাড়বো, এখন আরও অনেক কাজ বাকি আছে, সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে যাব। তো ভাবতেছিলাম যে একা হাতে কিভাবে করব। আমার শরীরের কন্ডিশন মানে ভালো না, তো জানি না, আল্লাহ সাহায্য করবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে সব কাজ আমি করতে পারি। আর ব্যথাটা না বেশি রাত্রে শুরু হয়, যখন ঘুমাতে যাই তখন ব্যথাটা সবচাইতে বেশি শুরু হয়। যে কোনো ব্যথাই মনে হয় রাত্রেই বেশি হয়। তো এইটাই আর কি। আমার জন্য একটু আপনারা সবাই দোয়া করবেন। আমি আজকে ভ্লগ দিতাম না, কিন্তু ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য আমি একটু ভ্লগ দিই, কারণ যারা আমার ভ্লগ দেখেন তারা অপেক্ষায় আছেন হয়তো। তো এইটাই আর কি। আর এখানে হচ্ছে রাত্রে আমি একটু নকশি পিঠা বানিয়েছিলাম, আরও আগে, আরও 1 সপ্তাহ আগে আমি বানিয়েছিলাম। তো কিছু ছিল, এটা একটু আমি খাচ্ছি রাত্রে। একটু ভাত খাবার পরে আমার একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে, তো একটুখানি ভেঙে খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। নেক্সট ব্লগে আবার আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ওকে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।